ধরো এরকম আছে 209 আমি কি প্রকাশ করবো, বাইনারিতে প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে এইটা মনে রাখো যে ডেসিমেল থেকে তুমি কোনো সংখ্যা যাইবার চাও, ধরো ডেসিমেল থেকে বাইনারিতে যাও আর অক্টালে যাও, ঠিক আছে, বা হেক্সাডেসিমেলে যাও, এটা সংখ্যা দ্বারা ভাগ দেবে, এর ভিত্তি সংখ্যা দ্বারা ভাগ দিবা। ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যায় গেলে ভিত্তি সংখ্যা দ্বারা ভাগ দেওয়া লাগে, আর অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসলে এর ভিত্তি সংখ্যা দ্বারা গুণ দেওয়া লাগে, যে আগে যারা দেখে আইছে, ঠিক আছে। এই দুইটা কথা মনে রাখলে তুমি এই অর্ধেক সব অঙ্ক পাবা, ঠিক আছে। এই দুইটা কথা মনে রাখো। তাহলে আমি ডেসিমেল থেকে, ঠিক আছে, ডেসিমেল থেকে আমি বাইনারিতে যাবো, তাহলে 2 দ্বারা কী দেবো, ভাগ দেবো। তাহলে এই ধরো 209 আছে, 209 আমি 2 দ্বারা কী দেবো, ভাগ দেবো। আচ্ছা, এখন 209 ভাগ যদি 2 দেই, তাহলে আইসা পরে হচ্ছে তোমার 104.5 আসে, বাট আমার পয়েন্টটা নেবো না, আমরা শুধু পূর্ণমানটা নেবো। তো 104 নেবো, 100 লিখলাম 4, 104 যে লিখছি, 100 এই পয়েন্ট যে বাদ দিচ্ছেন কী বা কত বাদ দিচ্ছি দেখো, তাহলে তুমি লেখা 104 × 2, 208 পর্যন্ত 104, ঠিক আছে। 104 তুমি 2 দ্বারা কী দেবা, গুণ দিবা। এটা যেটা লেখছো এটা দ্বারা গুণ দিবা, গুণ দিলে কত থাকে, গুণ দিলে 208, তার মানে আছে কত 209, তাহলে 200 লিখছে কত 208, তাহলে হাতে আছে কত 1, এই একটা এখানে লিখবা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দাও আমি যখন 2 দ্বারা আবার যখন ভাগ দেবো 104 ভাগ দেবো 2 দ্বারা, 2 দ্বারা ভাগ দিলে 52 থাকে, কত থাকে 52, ঠিক আছে। 52 থাকলে হাতে কিন্তু কোনো কিছু থাকে না, কোনো পয়েন্ট পাইছো না, কোনো পয়েন্ট পাইছো না। তাহলে যখন 2 দ্বারা ভাগ দিবা তখন ভাগফল কত হয়েছে 52, ভাগফলটা লাগবা 52, বাট হাতে কি থাকে 52, হাতে কোনো কিছু থাকে না মানে 0, ঠিক আছে। কোনো কিছু থাকে না মানে কত 0। আচ্ছা, এরপর আবার ভাগ দেবা 2 দ্বারা, যতক্ষণ পর্যন্ত যাবে 52 ভাগ 2 কত আসে 26 আসে, ঠিক আছে। 52 2 দ্বারা ভাগ দিলে 26, হাতে কোনো কিছু আছে নাই, হাতে কোনো কিছু নাই মানে 0। আচ্ছা, আবার ভাগ দাও 2, ঠিক আছে। 26 কি দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা ভাগ দিবা, 26 2 দ্বারা ভাগ দিলে হয় 13, ঠিক আছে। 13 হাতের কিন্তু থাকে কিছুই থাকে না মানে 0, ঠিক আছে। মানে কোনো কিছু থাকে না মানে যদি এই সংখ্যা দ্বারা ভাগ যা, তাহলে কোনো কিছু থাকবে না, 0 থাকবে, আর যদি ভাগ না যা তাহলে আর কোনো কিছুটা থাকবে। আচ্ছা, 2, এখন দেখো 13-র মধ্যে কিন্তু 2 দ্বারা ভাগ যা না, 13 কিন্তু 2 দ্বারা ভাগ যা না, তাহলে আমি 13 নিশ্চয় 2 দ্বারা ভাগ যা, কত দিবা 6 দুগুণা 12, আমি যদি 6 লিখি, ঠিক আছে, 6 দুগুণা 12, 13 ভাগ দিবা 6, ঠিক আছে, 6 দুগুণা 12, বাট আছে কত 13, তার আমাদের লাগে কত 1, এইখানে লিখবা 1, বুঝছো কিনা। 13-রে 2 দ্বারা ভাগ দিবা, 13-রে 2 দ্বারা ভাগ দিলে 6, ঠিক আছে, মানে 6 পয়েন্ট সামথিং, বাট আমরা তো পয়েন্টে নেবো না, আমরা 6 নেবো। 6 লিখি 6 দুগুণা 12, ঠিক আছে, বাট আছে কত 13, এই 6 লেখলে হয়েছে 12, এই জন্য 1 লিখছে হাতে আছে। আচ্ছা, এইখানে আবার কী করবা, এইখানে যখন তুমি 2 দ্বারা ভাগ দিবা, যখন তুমি 2 দ্বারা ভাগ দিবা 6-রে, 6 কিন্তু ভাগ যা, তার মানে হাতে থাকবে কত 0, আর 6 কত যাব 2 দ্বারা 3, ঠিক আছে, এরকম। আবার এইখানে যখন করবা 2 দ্বারা যখন ভাগ দিবা তখন 3-রে, ঠিক আছে, 3-রে যখন 2 দ্বারা ভাগ দিবা তখন কিন্তু একবার যাব, ঠিক আছে, যেরকম একবার গেলে থাকে 2, ঠিক আছে, 2 ওকে 2, ঠিক আছে। 3-রে ভাগ দিবা, 2 দ্বারা 3-রে ভাগ দিলে 1 হয়, একবার ভাগ যা, তার মানে 1, ঠিক আছে। 3 ওকে 2 ওকে 2, বাট হাতে থাকে কত, বা বাক্সে হাতে থাকে 1 বা বিয়োগফল থাকে 1, এরকম, ঠিক আছে। এখন দাও, এখন 2, এখন বলো 1-এর কি, ঠিক আছে, হ্যাঁ, এখন বলো 1-এর কি 2 দ্বারা ভাগ দেওয়া সম্ভব না, ঠিক আছে, 2 দ্বারা ভাগ দেওয়া সম্ভব না। আচ্ছা, 2 দিয়ে কি 1-এর ভাগ দেওয়া সম্ভব না, যদি সম্ভব না হয়, ঠিক আছে, যদি সম্ভব না হয়, সো তুমি কী করবা, সো তুমি এখানে দিয়ে দেবা 0, ভাগ জানা এখানে 1 দিয়ে দেবা, শেষ, এইটুকুই, ঠিক আছে, বুঝছো কি না। লাস্টের এই লাইনটা বুঝা, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এই লাইনটা অনেকে বুঝে না বা প্যাস লাগাই দেয়, ঠিক আছে। এই লাইনটা কি, সেটা হচ্ছে তুমি একেরে 2 দিয়ে ভাগ দিয়ে পাইতেছো না, কারণ 1 ছোটো 2 বড়, তুমি কেমন ভাগ দেবা, ভাগ জানা, ভাগ না গেলে এখানে 0 দিবা, এই সংখ্যাটা এখানে দিয়ে দেবা, শেষ, এই শেষ, তুমি কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি বসাবা, ঠিক আছে, এখন তুমি লিখবা যে বাইনারি, ঠিক আছে, 209 ডেসিমেল আছে না, আমি এখন বাইনারি প্রকাশ করছি, বাইনারি প্রকাশ করলে কত আসে দেখবা, এই ধর একটু দেখাই তোমার, নিচ থেকে শুরু করবা, এই সাইডে মানডি না, এই সাইডে মান শুরু করবা, এই যে এই টোটাল মানডি হচ্ছে তোমার বাইনারি মান, এই থেকে এইটুকু এই সবটি হচ্ছে কি বাইনারি মান। তখন তুমি নিচ থেকে শুরু করবা, উপর থেকে বলে শুরু করে নিচ থেকে দেওয়া, নিচে কত পেয়েছি 1, তারপরে কত 1 1, কত 0 1 0 1 0 0, 3টা 0 1, এই যে হয়ে গেছে। তাই আমি ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের অঙ্কটা হয়েছে কি না আমি কেমনে বুঝবো, দেখো আমি ক্যালকুলেটর করতে পারবো, এই সব অঙ্ক তুমি ক্যালকুলেটর করতে পারবো যদি একটু বুঝো। আচ্ছা,
আচ্ছা দেখো আমরা ডেসিমেলে কত আছে 209, আমি 209 কত ডেসিমেলে না। আচ্ছা ডেসিমেলে 209, এখন আমি কত নেম ডেসিমেল থেকে নেম বাইনারি, এই দাও বাইনারিতে নিলে কত আসে, এই দাও 11011000, আমাদের উত্তরের সাথে মিলছে। ঠিক আছে, এই দাও আমাদের উত্তরের সাথে মিলে গেছে, এই উত্তরের সাথে মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। তুমি আমাদের চেকও দিতে পারবা ক্যালকুলেটর দিয়া। তাহলে বলো তুমি যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে বা ডেসিমেল থেকে বাইনারি বলুক আর অক্টাল বলুক, এটার যদি আমি অক্টাল নিতাম তাহলে কী হইতো, ধরো সেম এটার আমি অক্টালে নেব। আচ্ছা দাও 209, এটার আমি কিসে নেব, এটার আমি অক্টালে নেব, এইটে নেব। ঠিক আছে, কিসে নেব, অক্টালে। আচ্ছা অক্টালে নিলে কী হবে, ঠিক আছে, অক্টালে নিলে কী হবে, আমরা বলছি যে এটা আছে হচ্ছে তোমার ডেসিমেল থেকে যখন আমি অক্টালে নেব, এর অক্টালে ডেসিমেল থেকে যখন তুমি অক্টালে নেবা বা কোনো অন্য কোনো সংখ্যায় যাইবা ওইটা তার ভিত্তি দ্বারা কী দেম, ভাগ দেম। তো 209 ভাগ দেম কী দ্বারা জানো, 8 দ্বারা। বা এইখানে যদি ধরো যদি 16 থাকতো, হেক্সাডেসিমেল থাকতো, হেক্সাডেসিমেল দিয়ে ভাগ দিতাম, যেটা দিত বাইনারি থাকলে বাইনারি দ্বারা ভাগ দিতাম। বুঝছো, সেম প্রসেস আগের মতো 8 দ্বারা কী দিবা, ভাগ দিবা। 209 রে 8 দ্বারা ভাগ দাও। ঠিক আছে, 209 ক্যালকুলেটর দ্বারা ভাগ দিবা 8 দ্বারা। ঠিক আছে, 8 দ্বারা ভাগ দিলে আসে কত, 26। ঠিক আছে, ধরো 209 রে তুমি 209 রে 8 দ্বারা কী দেবা, ভাগ দেবা, আসে কত, 26। 26-এর পরে যে পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলো নিব না, আমরা কত নেব, 26 নেব। তাহলে 26 নিলাম, 26। আচ্ছা এখন 26 নিলে কত অবশিষ্ট থাকে, এই 209 থেকে আমি 26 এখানে ভাগফল লিখলাম, কত অবশিষ্ট হয়, তখন 8 আর 26 গুণ দিবা, 8 আর 26 কী করবা, গুণ দিবা, 8 × 26 আইসে কত, 208, আইসে কত 208, বাট আমাদের আছে 209 লিগে 1 লিখলাম, 1 আমাদের কি আছে, অবশিষ্ট আছে। আচ্ছা পরবর্তী আবার ভাগ দিবা 8 দ্বারা, আবার কি দ্বারা, 8 দ্বারা ভাগ দিবা। তাহলে 8 কে 8 আর 16, 3 8 24, আমরা কত জানি, 3 8 24, এনে লিখবা 3, ভাগফলটা লিখবা, কত দ্বারা ভাগ দিছে 3, গুণ দিবা। ঠিক আছে, 3 8 24 আছে কত, 26, তাহলে কত লাগে, আরও 2 লাগে, এই 2। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 8, এখন বলো 3 কি 8 দ্বারা ভাগ যা, না ভাগ না গেলে কী করে। আচ্ছা ভাগ না গেলে কী করে, ভাগ না গেলে এরকম বলছিলাম যে তো ভাগ না গেলে এখানে দেবে একটা শূন্য, বাট এইখানে লিখবা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা লিখে দেবো এখানে, বা কত শিষ্ট আছে আমরা এইখানে লিখে দেবো শূন্য, 3 ভাগ জানাই শূন্য, এই জন্য 3 এই সাইডে লিখে দিলাম। ঠিক আছে, সো আমি বলছিলাম যে নিচ থেকে শুরু করবা, তাহলে এইখানে 209, হ্যাঁ 209, এটা যদি তুমি অক্টালে কনভার্ট করো, ডেসিমেল ছিল, এটা যদি তুমি অক্টালে কনভার্ট করো তাহলে এরকম পাওয়া যাবে যে, ঠিক আছে 3 2 1, 8 অক্টালে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে এখন বলো কোনো একটা ডেসিমেল থেকে, ঠিক আছে, কোনো একটা ডেসিমেল থেকে অক্টাল বলুক, বাইনারি বলুক, হেক্সাডেসিমেল বলুক, প্রকাশ করতে পারবে কি না, সৃজনশীল করবা, তাহলে দেখবা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার নাকি, ঠিক আছে, ক্লিয়ার থাকলে আমরা দেখো কয়েকটা সৃজনশীল দিই। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবা যে সৃজনশীলে কীটা প্রশ্ন আসে। আচ্ছা সৃজনশীল তো আর এমনি আসবো না যে ডিরেক্টলি বলবো না, তোমার বলবো যে এরকম যে সখিনা বা জরিনা এত টাকা নিয়ে বাজারে গেছে, সে এত টাকার বাজার করলো, ঠিক আছে, সে মোট বাজার কত টাকা বাইনারিতে করলো বা অক্টালে করলো, এমনি প্রশ্ন আসবে, তোমার ডিরেক্টলি বলবো না যে অক্টা থেকে বাইনারি প্রকাশ করো। ঠিক আছে, আসবে যে জরিনা, ধরো এরকম আসবে যে জরিনা 50 টাকা নিয়ে বাজারে গেল, ঠিক আছে, সে 30 টাকার বাজার করলো, ঠিক আছে, আর অবশিষ্ট টাকাটা বাইনারিতে প্রকাশ করো, অবশিষ্ট টাকাটা অক্টালে প্রকাশ করো, এমনি প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো আমরা বুট কোয়েশ্চেন দেখি। আচ্ছা এই ধরো একটা প্রশ্ন, দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা দাও কী বলছে, এই যে বলছিলাম যে সখিনা জরিনা, বাট এখানে দিচ্ছে কাকলি পলি বা অন্য কিছু থাকতে পারে। আচ্ছা কাকলি পলি ও কণা তারা 3 বান্ধবী। ঠিক আছে, আচ্ছা 3 বান্ধবী কী গেছে, মার্কেটে গেছে মেয়েরা, আচ্ছা পোশাক কিনতে, ঠিক আছে, শপিং করবার গেছে। পরবর্তীতে কণা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি এত টাকা, পলি এত টাকা, ঠিক আছে, 3 জন মার্কেট করতে গেছে, সে এত টাকা মার্কেট করছে বাট অক্টালে আছে, এবং সে এত টাকা মার্কেট করছে কিসে আছে, হেক্সাডেসিমেল আছে, 8 মানে কত অক্টাল, হেক্সাডেসিমেল। ওকে, ছোটকো প্রশ্ন কি বলছে দাও, কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে দুইটা আছে, ঠিক আছে, 10 ভিত্তিক মানে কত জানো, 10 ভিত্তিক মানে হেক্সাডেসিমেল আমি লিখছিলাম। ঠিক আছে, 10 মানে কত হেক্সা, 8 মানে অক্টাল, 10 মানে ডেসিমেল, 16 মানে হেক্সাডেসিমেল, 8 মানে অক্টাল। এই দুটো সংখ্যারে তোমার ডেসিমেলে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, ডেসিমেলে প্রকাশ করতে বলছে, 10-এ প্রকাশ করতে বলছে। এরকম অঙ্ক করছো না, এটা পারবা না, চলো তারপরে সলভ করে দিই। আচ্ছা তাহলে বলছে কাকলি এত টাকার করছে,
সে এত টাকা মার্কেট করছে, আমি বলছি ডেসিমেলে কত টাকা মার্কেট করছে। চলো আমরা দেখি সে ডেসিমেলে কত টাকা মার্কেট করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সে তোমার ডেসিমেলে কত টাকা মার্কেট করছে, অন্ধকার ছায়া পরে, সে ডেসিমেলে কত টাকা কি করছে বলো, সে ডেসিমেলে কত টাকা মার্কেট করছে, চলো আমরা দেখি একটু। আচ্ছা, সে ডেসিমেলে কত টাকা মার্কেট করছে না, 167 আছে। এখন বলো, আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, ঠিক আছে, 8 থেকে তুমি কিসে যাবা, ডেসিমেলে যাবা, বুঝছো তো কথাটা। অক্টাল থেকে কি যাবা, এটা থেকে তুমি ডেসিমেলে গেলে আমরা কি বলি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অক্টাল, মানে কোনো ট্রেন থেকে তুমি যাবা কিছু 10-এ যাবা, মানে ডেসিমেলে যাবা। তাহলে আমি এইরকম একটা কথা বলছিলাম যে কোনো একটা সংখ্যা থেকে যাই বলো ডেসিমেলে যাইবার বললে ও সংখ্যা তার ব্যক্তির কী দেওয়া, গুণ দিয়ে দিবা। তাহলে আমি কী লিখবা দেওয়া, এরকম লিখবা না, সবটি দ্বারা গুণ দিবা। পড়ছো না আগে, 1 × 6 প্লাস, সরি একটু 1 × 8 প্লাস, এটাকে গুণ দেবা 6 × 8 প্লাস 7 × 8, ঠিক আছে। শেষ আমাদের কাম। পরে কি পাওয়ার দেবা যে 0, 1, 2, ঠিক আছে, বেসির উপর পাওয়ার দিয়ে দিবা। এরকম বলো করতে পারবে কি না, 16 সেম কাজটা করবা, এরকম আনসার দেখবা, একটা আনসার আসবে, ওইটাই উত্তর, ঠিক আছে। করতে পারবে কি না, ঠিক আছে। তাহলে এরকম কনভার্ট করতে পারবে কি না, আরও আসে একটু ঘুরে পেছে প্রশ্ন আসছে, সেম প্রশ্ন, তোমার একটু বুঝও লাগবে, ঠিক আছে, জাস্ট একটু বুঝবা। আচ্ছা দেখো এই প্রশ্নটা একটু দেখো, যে বলছে রনি এবং জনি এবারের বইমেলার থেকে যথাক্রমে এত টাকার এবং এত টাকার বই কিনলো, ভালো কথা, ঠিক আছে, অক্টাল এবং বাইনারিতে বই কিনছে তারা, ঠিক আছে। আচ্ছা, বলছি উদ্দীপক রনি এবং জনি মোট কত টাকার বই কিনলো, ঠিক আছে। আমি তোমায় এটা বলছিলাম, যাই বলুক তুমি প্রথমে ডেসিমেলে প্রকাশ করবা, ঠিক আছে। কোথায় বলুক, ডেসিমেল, মানে আমাদের ধরো তোমার এরকম যদি বলতো, ঠিক আছে, যে রনি 200 টাকার বই কিনছে, জনি 300 টাকার বই কিনছে, তুমি কিন্তু ইজিলি বললে ফেলতে পারতা 500 টাকার বই কিনছে, বলতে পারতা না। বাট তারা একটু ঘুরাই দিছে, তারা অক্টালে দিছে এবং দিছে, ঠিক আছে, বাইনারিতে দিছে। তা আমরা এটা তো জানি যে আমরা যা ব্যবহার করি, ঠিক আছে, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সবই হচ্ছে ডেসিমেলে। তো তুমি এটা ডেসিমেলে প্রকাশ করবা, ডেসিমেলে প্রকাশ করতে পারবা না, 8 দ্বারা কী করবা, গুণ দিবা, এটা 2 দ্বারা সবটি গুণ দিবা, ওই উপরে পাওয়ার দিবা, পাওয়ার দ্বারা ডেসিমেলে প্রকাশ করবা, ডেসিমেলে প্রকাশ করে 2টা যোগ করে দিবা, যা মান আসে তাই উত্তর, ঠিক আছে। ঠিক আছে, করবা, বাড়ি কাজ রইল, ঠিক আছে, করবা এটা। আচ্ছা, এখানে আরেকটা টপিক যেটা বর্গের মধ্যে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে 2-এর পরিপূরক, ঠিক আছে। পরিপূরক মানে কি, তুমি যোগ করবা, মানে ধরো এরকম বললো যে তোমার কাছে 30 টাকা আছে, ঠিক আছে, 30 টাকার আছে, তুমি 15 টাকার কিছু কিনছো, ঠিক আছে, ধরো 20 টাকার ধরো কিছু একটা কিনছো, 20 টাকার ধরো কলম কিনছো, তোমার কাছে 10 টাকা রয়েছে, তুমি কেমনে করছো, তোমার কাছে 10 টাকা রয়েছে, তুমি কেমন করছো, 30 থেকে 20 মাইনাস করে দিছো, আচ্ছা কত, 10 টাকা, ঠিক আছে, তুমি ইজিলি বলতে পারছো। বাট এই কাজটা তুমি বিয়োগ করছো না, এই 2-এর পরিপূরকের মাধ্যমে, যুগের মাধ্যমে করবা, এই কাজটা যোগ করে দেখবে সেম, তুমি বিয়োগ করে পাইছো কত, 10 পাইছো না, এই 2-এর পরিপূরক যোগ করবা, ঠিক আছে, যুগের মাধ্যমে দেখবে সেম 10 আসে, এটাই হচ্ছে পরিপূরক। তো 2-এর পরিপূরক মানে হচ্ছে তুমি যুগের মাধ্যমে বিয়োগের কাজটা যুগের মাধ্যমে দেখাবা, এটাই হচ্ছে 2-এর পরিপূরক, ঠিক আছে। তো তোমার বলে দিব যে ধরো জরিনা, ঠিক আছে, যে জরিনা 30 টাকার, ধরো জরিনা বাজারে গিয়ে এত টাকার বাজার করছে, ঠিক আছে, ঠিক আছে, সে এত টাকা নিয়ে গেছিলো, সে অবশিষ্ট কত টাকা রয়েছে তা 2-এর পরিপূরকের মাধ্যমে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কাজ কি, 2-এর পরিপূরক বললে, 2-এর পরিপূরক বললে প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে যাই বলো, ঠিক আছে, যেই সংখ্যা পদ্ধতি বলো, ফার্স্টে তুমি বাইনারিতে প্রকাশ করবা, কি প্রকাশ করো, বাইনারি। আচ্ছা, যাই বলুক তোমারে, তুমি ফার্স্ট অফ অল প্রথমে বাইনারিতে কী করবা, বাইনারিতে প্রকাশ করবা, যেটাই বলুক তোমার বাইনারিতে প্রকাশ করবা, ঠিক আছে। মানে অক্টাল বলুক যাই বলুক, ডেসিমেল বললেও তুমি প্রথমে ফার্স্ট অফ অল বাইনারিতে প্রকাশ করবা, বুঝছো। প্রথম কাজ হচ্ছে তোমার বাইনারিতে প্রকাশ, যেই সংখ্যা বলো বাইনারিতে প্রকাশ। আচ্ছা, এরপরে এই বাইনারি সংখ্যা, ঠিক আছে, ধরো এইরকম আছে যে 1 1 0 0 1 1, এই না আছে কয়টা, সংখ্যা দেওয়া কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে না, তুমি 6টা রাখবা না, সবসময় 8 বিট সাজাবা, ঠিক আছে, কয় বিট, 8 বিট সাজাবা, 8 বিট সাজিয়ে কী করবা, 8 বিট সাজাবা, কেমনে, এমন আছে 6টা, ঠিক আছে, 6টা, এখন আমাদের সাজানো লাগবে কবি 8 বিট, 2টা শূন্য দিয়ে দিবা, শেষ, বুঝছো।
তাহলে প্রথম ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে বলুক আমি আগে বাইনারিতে প্রকাশ করব, এরপর হচ্ছে এই বাইনারি সংখ্যা যদি 8 বিট সাজানো থাকে তাহলে তো হলোই, আর যদি কম থাকে তাহলে আমি 8 বিটে সাজাবো, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে 8 বিটে সাজাবো। আচ্ছা, 8 বিটে সাজানোর পরে পরে হচ্ছে তোমার একের পরিপূরক, ঠিক আছে। এই 8 বিট সাজানোর পরে সবচেয়ে ছোট বাইনারি মানকে দ্বিতীয় যে কাজটা করবা সবচাইতে প্রথম হচ্ছে বাইনারিতে প্রকাশ করবা 8 বিট সাজাবা, ঠিক আছে। 8 বিট সাজাইছো, এরকম দুইটা সংখ্যা থাকবে, শুধু একটা সংখ্যা থাকবে না, এরকম দুইটা সংখ্যা তুমি 8 বিট সাজাবা। আচ্ছা, তো আরেকটা সংখ্যা এরকম থাকবে, দুইটা সংখ্যা অবশ্যই থাকবে। পরে সবচেয়ে ছোট সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যার বাইনারি মানকে একের পরিপূরক করবা। একের পরিপূরক কেমনে করে পরে দেখতেছে, ঠিক আছে। এটা মনে রাখো যে সবচেয়ে ছোট সংখ্যাকে একের পরিপূরক করবা। আচ্ছা, একটা ম্যাথ দেখে ধরো। আচ্ছা, তো এরকম প্রশ্ন আছে যে জরিনা এত টাকা বাজার করলো, সখিনা এত টাকা বাজার করলো, তাদের বাজারের পার্থক্য, ঠিক আছে। ধরো একজন বাজার করছে 100 টাকা সাপোজ, আর একজনে করছে হচ্ছে 150 টাকা, তাদের পার্থক্য কত? 50 টাকা না। এই যে 50 টাকা যুগের মাধ্যমে দেখো, তুমি বিয়োগ করবা না, যুগের মাধ্যমে দেখাবা। আচ্ছা, আমরা বলছিলাম যে ফার্স্ট টেবল, এই তো আমি এইখানে যে একটু যাই, এখানে প্রথম বলছিলাম যে বাইনারিতে প্রকাশ করবা, এই মান যাই থাকুক এগুলো মান কী করবা, বাইনারিতে কী করবা, বাইনারিতে প্রকাশ করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 118 1128, ঠিক আছে, এটা তুমি বাইনারিতে প্রকাশ করো, অনেকভাবে করে, বাট আমি কি শর্টকাট ওয়ে জানি, এটা তুমি আগে কিসে প্রকাশ করো, ডেসিমেলে প্রকাশ করে ফেলো, ঠিক আছে। তো এই একটা শর্টকাট শিখে দিতেছে, এই শর্টকাট দিয়ে সবটি করবা, ঠিক আছে।